আমার বাচ্চা হওয়ার পর আমার সংসারে অনেক অভাবে দেখা যাচ্ছিল, আমার স্বামী সংসার চালাতে পারতেছিল না। আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি, আমি তাদেরকে সাহায্য করতে পারি। ঢাকা শহরে একজনের ইনকামে সংসার চালানি অনেক সমস্যা হয়, অনেক জটিলতা দেখা দেয়, হিমশিম খেয়ে যায়। ছেলে মেয়ে বাবা মার দেখাশোনা করার জন্য আসলে সব মিলে একটা কর্মের দরকার, এর জন্য আমি এখানে চাকরি করতে আসছি। হার না মানা মনোবল, অদম্য সাহস ও পরিশ্রম দিয়ে জীবনের সকল অভাব, দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়াকে পোশাক শিল্পের নারী কর্মীরা বুননে বুননে সাজায় নতুন দিনের প্রতীক্ষায়। তাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি, যারা নিজের অজান্তেই হয়ে ওঠেন অনেকের প্রেরণা। আমি বর্তমানে কোয়ালিটি সুপারভাইজার হিসেবে আছি। প্রথমে আমি কাজ করছিলাম কোয়ালিটি ইন্সপেক্টর, আয়রনম্যান হিসেবে করছি, আবার হেল্পার হিসেবেও করছি এবং অপারেটর হিসেবেও করছি। তারপরে আমাদের নিউ এজ গ্রুপে আসছি 2015 সালে। 2018 সালে হ্যামসে আমি অপারেটর হিসেবে জয়েন করি। 2 বছর যাবত আমি লাইন সুপারভাইজার হিসেবে কাজ করতেছি। 2023 সালে আরেকটা প্রমোশন পেয়েছি ডেপুটি অপারেশন ম্যানেজার হিসেবে। ওখানে ট্রেনিং সুপারভাইজার ছিলাম, অল্প কিছুদিন ছিলাম। তারপরে স্যারের আমাকে সুপারভাইজার পদ দিয়েছে। ওখান থেকে এখানে আমি আসছি ফ্লোর চিফ হিসাবে। সালমা আমাদের সুপারভাইজার ছিলেন 2001 সালে। সে ওয়ার্কার থেকে সুপারভাইজার, লাইন চিফ, লাইন লিডার, তারপরে সে ডেপুটি প্রোডাকশন ম্যানেজার হয়েছে বাই ভার্চু অফ হিজ ওন স্কিল। কিন্তু সেই স্কিলটাকে আমরা কিছুটা ঘষামাজা করে আপলিফট করেছি। আমাদের স্যার যিনি আছেন প্রোডাকশন ম্যানেজার, সবাই আর কি ওদের মনে হয়েছে যে সুবিচারে আসছে যে না এই মেয়েটা ভালো কাজ করতে পারবে। যখনই একটা পদোন্নতি দেয়, একটা সুপারভাইজার বানাই কোয়ালিটি থেকে, তখন কয়েকজনের সাথে থাকে এই ট্রেনিং করায় বিভিন্ন, বা তাদের সুপারভাইজারের প্রতি তার দৃষ্টি আকর্ষণ থাকে যে আমরা এখন এই নারীর থেকে আমরা একটা কোয়ালিটি সুপারভাইজার বানাবো। তখন তাদের গুরুত্বটা বেশি থাকে যে ইমিডিয়েটলি বস, তারপর হলো ইনচার্জ, এরপরে ম্যানেজার। তো এইভাবেই তারা আস্তে আস্তে উপরে উঠে। যে মেয়েরা কমিউনিকেটর হিসেবে ভেরি গুড রাদার দেন বয়েজ। টু দি ম্যাস পিপল, টু দি ম্যাস ওয়ার্কার, দে স্পিক ভেরি ওয়েল, দে স্পিক ফ্রম দি হার্ট। এমন সময় হয় যে আমি একটা কাজ করতেছি, আমার একটা স্টাইলিং ভুল হয়ে গেছে, বায়ার তো ওটা নিবে না। পরে এখানে দেখা যায় আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই, হ্যাঁ এটা আমি এখন কি করব, মনের মধ্যে ভয় লাগে। তখন আমার যিনি রিপোর্টিং বস আছেন, কোয়ালিটি ইনচার্জ, উনি আমাকে হেল্প করেন। আমি ফলো আপ করি যে লাইন সুপারভাইজারগুলো কীভাবে লাইনগুলো কন্ট্রোল করে, কিভাবে তারা ফলো আপ করে, কিভাবে তারা কাজ করে, এটা ফলো করে দেখে মানে তাদেরকেই জিজ্ঞাসা করতাম যে এটা কীভাবে করা হয়। পরে কাজের পাশাপাশি আমি আবার ওটাও করতাম। এভাবে তাদের যাই না শিক্ষা আমি লাইন চালানোর অভিজ্ঞতাটা আমি অর্জন করছি। আমি প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ না হলে আমার ভালো লাগে না। যত চ্যালেঞ্জ নিব তত আমি উপরে উঠতে পারবো। আর প্রত্যেকটা কাজে আমার যতগুলো ধাপ উঠছে, আমি প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ দিয়ে কাজ করছি। তাকে আমরা ইন হাউস ট্রেনিং দিয়েছি, সফট স্কিলের ট্রেনিং দিয়েছি, লিডারশিপ ট্রেনিং আমরা সালমাকে করিয়েছি। লিডারশিপ ট্রেনিংয়ের প্রথম অবজেক্টিভ ছিল ইউ মোটিভেট পিপল টু অ্যাচিভ ইউর গোল। এক একটা অপারেটর, এক একটা হেল্পার এক এক রকমের, ওদের মনোবল বোঝার জন্য আমাকে সবসময় চেষ্টা করতে হয়। পোশাক শিল্পের এইসব অদম্য নারী কর্মীরা তাদের নিজেদের দক্ষতায় কেবল কর্মক্ষেত্রেই নয়, সামলে নেন পরিবারকেও। আমি বাড়িতে গেলে আমি যদি একটা কোনো কথা বলি, মনে করেন ফ্যামিলির দিক দিয়ে কোনো যদি আলোচনা হয়, সেখানে আমি যদি একটা কথা বলি, তারা আমার কথার প্রাধান্য দেন। আমার ফ্যামিলিতে আমি আগে আমার কথা শুনতো বলতে এমন না, শুনতো কিন্তু কিছু কম। যদি কোনো কিছু সমস্যা হয়, ওটা কি করা লাগবে সেটাও আমি বলে দিই, আর তারা আমার কথা খুবই পজিটিভভাবে নেয়। বউ চাকরি করবো, বউ যোগ্যতা আছে, কাজও করতে পারে, সব দিক দিয়ে চালু আছে, তাহলে হ্যাঁ চাকরি করবো। পরে আমরা বলছি যাও চাকরি যখন করবা, 2 স্বামী স্ত্রী মিল্লা বালা সুখে সংসার চালা। যে কোনো একটা জিনিস করতে গেলে দুজনের সিদ্ধান্ত নিই, এতে আমি অনেক ভরসা পাই। কেয়ার বাংলাদেশ অপরাজিতা প্রকল্প পোশাক শিল্পের নারী কর্মীদের জন্য আয়োজন করে থাকে মৌলিক প্রশিক্ষণ, প্রত্যাশা পরিকল্পনা ও বাস্তবায়ন কর্মশালা, উচ্চতর প্রশিক্ষণ, পেশাগত পদোন্নতির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিরসন ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ। অপারেটর ট্রেনিং এর মাধ্যমে আমি একটা জিনিস আত্মবিশ্বাস পেয়েছি যে আমি একজন মহিলা হলেও আমি এটা পারবো। আমি হেল্পার থেকে যখন অপারেটর হতে পারছি, আমি অবশ্যই একজন অপারেটর থেকে সুপারভাইজার হতে পারবো, একটা লাইন চালাইতে পারবো। ট্রেনিং পাওয়ার পরে আমি চ্যালেঞ্জ নিতে পারি যে আমি ফ্লোরে গিয়ে সুপারভাইজার হিসেবে কাজ করতে পারি। যেহেতু আমাদের 70% নিয়ারলি উইমেন ওয়ার্কার, আমাদের লিডারশিপ পজিশনে নিয়ারলি 70% আমরা মহিলা স্টাফ রাখার চেষ্টা করব এবং উন্নীত করার চেষ্টা করব। আমাদের অনেক বোনেরা আছে
আপনার সুপারভাইজার আসছে, আমাদের সালমা ম্যাডাম হচ্ছে এপিএম, তাহলে আমরা কেন পারবো না? নিজের প্রতি আমার অনেকটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমরা পারবো। বেলি, সালমা, সোনিয়ার মতো শারমিন, ইলা, বিপাশারা নিজেদের পরিশ্রম, আত্মবিশ্বাস, সাহস ও দক্ষতায় যেমন করে যাচ্ছেন জীবনের বুনন, তেমনি পথ দেখাচ্ছেন হাজারো মানুষকে। পোশাক শিল্পের এই সকল নারী কর্মীদের স্বপ্নযাত্রাকে এগিয়ে নিতে আহ্বান জানাই সংশ্লিষ্ট সকলকে।